আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো গত কয়েকদিন পূর্বে কয়েকটি বাচ্চা হয়েছে, 6টা বাচ্চা হয়েছিল। তার ভিতরে একটা মারা গেছে, আলহামদুলিল্লাহ। এখন 5টা বাচ্চা আছে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে গারল দিয়ে দেশি ভেড়াকে ক্রস করিয়ে কেমন বাচ্চা পাওয়া যায়। তো আজকে সেই বিষয় নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আসলে আমি কিন্তু শুরুতে যখন ভেড়া কিনেছিলাম তখন কিন্তু দেশি ভেড়া ছিল এবং দেশি পাঁঠাও ছিল। এরপরে আমি কিন্তু একটা গারল কিনেছি, যে গারলটা আমি দেশিকে ক্রস করার জন্য নিয়েছি, যে দেশি চাইতে একটু উন্নত জাতের যেন বাচ্চা হয়, এই জন্য আর কি। তো আলহামদুলিল্লাহ, কথার সাথে কাজের মিল আছে, আল্লাহ পাকের ইচ্ছা। আমি এই যে দেখেন আমার এই গারল, এই পাঁঠা দিয়ে, এই যে দেখুন তার লেজ দেখুন, এই গারল এই পাঁঠা দিয়ে আমি কিন্তু এই দেশি ভেড়াকে আমি ক্রস করাচ্ছি। তো আলহামদুলিল্লাহ, এই যে এটাকেও আমি ক্রস করিয়েছি এই গারল পাঁঠা দিয়েই। আমি একেও ক্রস করিয়েছি এবং এটাকেও ক্রস করিয়েছি, এই দুইটাকেই কিন্তু আমি ক্রস করিয়েছি আলহামদুলিল্লাহ। এরপরে আপনার হচ্ছে এটাকেও আমি ক্রস করিয়েছি, এটাকেও এই গারল পাঁঠা দিয়েই, এবং এটাকেও আমি ক্রস করিয়েছি। কিন্তু এটার 4টা বাচ্চা হয়েছিল, তোর মধ্যে একটা মারা গেছে। এখন 3টা বাচ্চা আছে, সেই 3টা বাচ্চা আপনাদেরকে দেখাবো। তো চলুন প্রিয় দর্শক, সেই 3টা বাচ্চা আপনাকে দেখাই কেমন হয়েছে। এই যে দেখুন বাচ্চাগুলি, এই যে বাচ্চা 4টা বাচ্চা হয়েছিল, 3টাই মায়ের মতো হয়েছে আর একটা গারলের মতো হয়েছে। অর্থাৎ এই যে দেখুন তার লেজ দেখুন, এই যে বাচ্চা, এই যে তার লেজটা কত বড় এবং দেখতেও কত বড় হয়েছে দেখুন। ওটাও কিন্তু ওই একই বাচ্চা, কিন্তু লেজ কিন্তু ছোট, অর্থাৎ মায়ের মতো হয়েছে। আর ওটা হয়েছে আপনার গারলের যেই সাইজ বা ধরন, ঠিক ওই টাইপের হয়েছে। অর্থাৎ দেশের চাইতে উন্নত, যেটাকে আমরা হাই ক্রস বলে থাকি, এই হাই ক্রস জাতের হয়েছে। দেখুন লেজটা আপনারা দেখুন কত সুন্দর। এই বাচ্চাটাও কিন্তু গারলেরই, কিন্তু এটা হয়েছে আপনার মায়ের মতো। আচ্ছা, দেশি হয়েছে। যাই হোক, দেশি হলেও বাচ্চাগুলো কিন্তু আপনার এই যে দেখুন, দেশি হলেও বাচ্চাগুলো দেশির চাইতে একটু ভালো হয়েছে। আর এটা কিন্তু একেবারে ক্রস হয়েছে, ক্রস যেটা সেটাই হয়েছে আলহামদুলিল্লাহ। আর এটার কিন্তু দেখুন কান হয়েছে, এই যে কানটা বড় হয়েছে, এই যে এরকম কান, এই যে দেখুন। আর এটা যে ক্রস বাচ্চা, এটা আপনারা আলহামদুলিল্লাহ এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে। তো আসলে প্রথমবার হয়তো এই জন্য এরকম হয়েছে। তো আস্তে আস্তে আমি যদি এটা কন্টিনিউ করতে থাকি, যে গারল দিয়ে যদি আমি দেশিকে ক্রস করাই, যে একবার প্রথমবার হয়েছে, দ্বিতীয়বার হয়তো আরও একটু ভালো আসবে, তৃতীয়বার আরও একটু ভালো আসবে, এভাবে পর্যায়ক্রমে আমি কিন্তু ভালো বাচ্চা পেতে পারি, শুধুমাত্র একটা গারল পাঁঠা দিয়েই দেশি ভেড়াকে ক্রস করি আলহামদুলিল্লাহ। তো অনেক ভাই বলে থাকেন যে আমরা গারল কিনবো বা এই সে হ্যান্দান ইত্যাদি। তো যাদের টাকা আছে তারা আপনি কিনতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যাদের টাকায় কম, পুঁজি কম, তারা কিন্তু আপনারা আমার মতন এই কাজগুলো করতে পারেন। একটু ধৈর্য নিতে হবে, সবর করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় ফলটা আপনারা উপভোগ করতে পারবেন। তো আমি দেখেন আমি কিনেছিলাম আলহামদুলিল্লাহ, এখন আমি এই গারল দিয়ে ক্রস করাচ্ছি বাচ্চাগুলো, এখন আলহামদুলিল্লাহ বেশ ভালো পাচ্ছি। তো সবাই দোয়া করবেন যেন আগামীতে আল্লাহ তাআলা যেন আরও সুন্দর সুন্দর বাচ্চা আমাকে দেয়, হ্যাঁ, এবং আমার খামারটাকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। সবাই দোয়া করবেন। আর বিস্তারিত আপনাদের যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। স্ক্রিনের নাম্বার থাকবে, আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর ভিডিওগুলি অবশ্যই শেয়ার করবেন ভাই, ভিডিওগুলি শেয়ার করবেন, প্রত্যেকেই শেয়ার করবেন। কারণ আমি বাস্তব ঘটনা কিন্তু আপনাদের সামনে তুলে ধরি, কোনো বানানো কথা না, কোনো কাল্পনিক কথা না, সমস্ত এখানে যা হচ্ছে আমি সেগুলোই কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো সবাই ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।